পার্সা তাদের হিসাবু সবারই খুব সুন্দর ভয়েস ব্যক্তিত্ব অভিব্যক্তি, এই জন্য ওদেরকে নেওয়া হয়েছে। আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে দুইজন প্রীতম ভাইয়াকে দেখছি সেম কালারের আজকে পরে এসেছেন। এটা কি কাজের ক্ষেত্রে একটা মেলবন্ধন থেকে নাকি প্রি প্ল্যানিং? বলেন, আপনি বলুন। একজন বলেন। আচ্ছা, এই ব্যাপারটা আমিও খেয়াল করছি। আপনি মেয়ে তো না, আপনার নাম কি? মেয়ে দেখে খেয়াল। আমি আমার মেয়ে হলে কি না না, মেয়েদের সম্পর্কে একটা আমি অবজারভেশন দিই। আমার মেয়েরা খুব সূক্ষ্ম হয়, মানে ছোট ছোট ডিটেইলিং ওরা খুব দেখে। সো এডিটর, আমাদের এডিটর মেয়ে নাই, কিন্তু না না, আমরা যতটুকু জানতাম শাহনাজ আপু হচ্ছে প্রীতম ভাইয়ার ড্রেস কোড গুলো চুজ করেন, যতটুকু জানতাম। তো সেই ক্ষেত্রে আসলে আজকের ব্যাপারটা কি, এটা জানতে চাচ্ছি। বিশ্বাস করেন আমার ওয়াইফ আসলে ও হচ্ছে আমাদের তো হচ্ছে অনেক বাসায় অনেক পেটস আছে, তো ওদের নিয়ে দৌড়দৌড়ির ভিতরে ছিল। আমি কাজ করতেছিলাম দেখি সেখান থেকে ডাইরেক্ট চলে আসছি। আমার এই জন্য আজকে আসার পর নিজেকে খুব অসহায় লাগছে, স্পেশালি টিচার পাশে দেখতেই পাচ্ছেন একদম আমাদের শুটিংয়েও একদম সুন্দর করে পরিপাটি হয়ে আসতো, আজকেও সে পরিপাটি হয়ে আসছে। তার সব চমৎকার লাগছে, কি সুন্দর সাজিয়ে গেছে। মাঝখানে আমি আর প্রীতম ভাই মনে করেন ফেসে গেছি। কিন্তু এই যে ম্যাচিং এর কারণটা তো আচ্ছা ছেলে মানুষের জীবনে স্পেসিফিক প্রীতম না 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 ভাই, আমি একটু বলি। আমি বলি এটা শুটিং এর ক্ষেত্রে হয়েছে, তারপর হচ্ছে ধরেন গল্প শেয়ারের ক্ষেত্রে হয়েছে। মানে আমাদের মধ্যে সিনটা খুব ভালো। একটা মানসিক একটা টেলিভিশন সম্পর্ক অবশ্যই আছে। দেখা গেল শুটিং এরকম দুইবার হয়েছে যে প্রীতম ভাই যে ড্রেসটা পরে আসছে বাসা থেকে, ওইটা অনেক পরে আসছে, মানে কারা ম্যাচ হয়ে গেছে। তারপর হচ্ছে আমাদের নামের মধ্যে একটা ম্যাচ আছে, এবং একটা ইনার কানেকশন তো অবশ্যই আছে যে একসাথে কাজ করার ক্ষেত্রে। এবং তার মিউজিক টেস্ট, এই যে অন্তুর গানটা চুজ করা, ভাইয়াই আমাকে প্রথম অন্তুর গানটা দিয়েছিল, তুমি আমার মনে বন্ধু হতো না। ভাইয়া যখন দিল আমি সাথে সাথে গানটা পছন্দ করে ফেললাম, অথচ এই জায়গায় 4-5টা গান রিজেক্ট করতে হয়েছে, আমার গান খুঁজে পাচ্ছিলাম না। তো এরকম টেস্টের মিল, তারপর হচ্ছে রুচিপন্ত অবশ্যই মিল আছে, দেখি আমাদের মিলে যায় অনেক কিছু। তবে আজকেরটা কাকতার মিল অবশ্যই, আজকেরটা অবশ্যই কাকতার, কিন্তু আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে দুজনের তো অনেক ভালো এক্সপিরিয়েন্স শুনলাম। সব থেকে ব্যাড এক্সপিরিয়েন্স যদি জানতে চাই ঘুমপুরি শুটিং এর সময়, যদি বলতেন আমরা এবার এটা একটু শুনতে চাই। হ্যাঁ, কে ঘুমাইছে কি কথা বলতে পারি? তিশাপু বলেন। ঘুমাইছে। I thought আমি ঘুমাবো, আমার অ্যাক্টিং এর জায়গা থেকে মনে করেছে আমি ঘুমানোর সময় পাবো, বাট আমার ডিরেক্টর টেকনিক্যালি সেটও ঘুমাইছে। আপনারা আমার ডিরেক্টর টিচার কিভাবে ঘুমাইছে এটা আপনারা সেটে গেলে দেখতে পাবেন। কাজটা দেখলে বুঝছি, তাই তো বেটার। আর কিছু বলার কিছু বলেন, আমার নষ্ট করে দিতে পারি। নো মানে তাহলে সেটে কত ঘন্টা ঘুমানো হয় বা এরকম কিছু? আমরা সবাই আসলে এত কষ্ট করেছি, আমরা 3 to 4 hours মধ্যে রাতে ঘুমাই, অ্যান্ড আমরা মর্নিং টু নাইট, লাইক আমরা মধ্যে 6 to 7 AM আমরা সেটে থাকি, আর ওখান থেকে লাইক ঠিক লেট নাইট। ওর থেকে তুমি 6 থেকে 7 ঘন্টা ঘুমাই বললাম। আমি বলছি যে আমি 6টা থেকে 7টা আমরা সেটে ছিলাম। ও 12 ঘন্টা ঘুমায়। কি বলছে? ঘুমায় তখন আসছে। Let's change the topic. আচ্ছা, তিশাপুর কাছে যদি জানতে চাই প্রীতম ভাই কোয়ালিটিস হিসেবে কেমন? প্রীতম মানে He's so sweet আসলে। একটা কথা বলবো, এটা আমি আমাদের ছোট্ট প্রমোশন অ্যাক্টিভিটিতে বলেছি, যেটা এখনো রিলিজ পাইনি। তারপরে বলতে চাই যে অবশ্যই অনেক সাপোর্টিভ, বাট আমাদের একটা সিন ছিল যেটা আমাদের রিয়েশিয়াতে লাস্ট সিন ছিল, অ্যান্ড আমার অনেক ভাইটাল একটা সিন, আমাদের পুরো প্রজেক্টেরই ভাইটাল সিন। ওই সিনের আগে দ্যাট ওয়াজ ভেরি ইমোশনাল সিন। সো ওই সিনের আগে ওর একটা দুটো কথা, ও হয়তো জানেও না যে ওই একটা দুটো কথা আমাকে অনেক হেল্প করেছে, ও হয়তো জানেও না, হয়তো কথার কথায় ও কিছু একটা দুটো কথা বলেছে বা আমাদের একটা কনভারসেশন ছিল, বাট ওই একটা সেন্টেন্স বা দুটো সেন্টেন্স আমাকে অনেক হেল্প করেছে। সো ওইটা আমার এখন মনে হচ্ছে পুরো টিমে। সো থ্যাংক ইউ প্রীতম, অ্যান্ড এই তো হি ইজ সো সুইট অ্যাজ মাই কো-আর্টিস্ট।